শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ তোমাদের সাথে মা সরস্বতীর সেই পেন্ডেন্টটির কালার টিউটোরিয়াল ভাগ করে নেব, যেটির মেকিং ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো। এই ভিডিওটি দুটি পার্টে হবে। প্রথমে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মায়ের মুখটি কালার করলাম। 6 নম্বরে তুলির মাধ্যমে প্রথমে ইয়েলো এবং যে হালকা রঙের স্কিন কালারটা বা বলা যায় দুধে আলদা রঙটা থাকে অ্যাক্রিলিকের, এই দুটি কালারকে ব্লেন্ড করে নিচ্ছিলাম একসাথে মায়ের মুখখানিতে। এবং তার পাশাপাশি চোখে আমরা সকলেই জানি সাদা রং ব্যবহার করা হয় প্রথমে, তারপর কালো দিয়ে আউটলাইন করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পোর্শনটি মায়ের মানে বিশেষ করে হাত, গলা, মুখ যে পোর্শনটি দেখা যাচ্ছে, এগুলো আমি সব দেখো যে দুটো কালার এখন ওপেন করা রয়েছে সেই দুটো কালার দিয়েই কিন্তু আমি কালারটা মিক্স করে করেছি। এবার বলে রাখি ফেসটি কিভাবে হাইলাইট করলাম। ফেসটি হাইলাইট করার ক্ষেত্রে আমি অরেঞ্জ কালারটি ব্যবহার করেছি। এখানে দু ধরনের অরেঞ্জ রেখেছিলাম এবং আমি আমার মতন করে অরেঞ্জ কালারটা ব্যবহার করে ব্লেন্ডিং করে নিয়েছি। তুলি ব্যবহার করেছি এক্ষেত্রে 4 নম্বর মানে 40 তুলি। তোমরা তোমাদের মতন তুলি দিয়ে এই ফেসটিকে কালার করতে পারো। আমার মনে হয় যে জায়গাটা মূর্তির শার্প হয়, যেমন ধরো এই চুলের মানে হেয়ার লাইনটা, বর্ডার লাইনটা, আইব্রোটা, এগুলো যতটা সরু তুলি দিয়ে করা যায় ততটাই মঙ্গল। এক্ষেত্রে আমার একটু ভুল হয়ে যায় প্রথমে, কারণ আমি চোখের এই ল্যাশ পোর্শনটা লাল করে ফেলি, পরবর্তীকালে ওটিকে ওয়াশ আউট করে আমি দেখো একদম ন্যাচারাল যে কালারটা সেটাই এনেছি। এবং একটি ভুল হয়ে গিয়েছে আমার, আমি যখন চোখটি আঁকছিলাম সেই সময় কোনো কারণে আমার ফোনের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, মানে ফোনটা অটো লক হয়ে গেছিলো, যার জন্য আমার ওই পোর্শনে ভিডিওটা নেওয়া হয়নি। তো হেয়ার লাইনটা করার মানে কালার করার আগে তোমরা দেখো আমি একটা রেড কালার দিয়ে হেয়ার লাইনের সামনেটা একটা বর্ডার লাইনের মতন করে নিয়েছি, যাতে মায়ের মুখখানি একদম জল করে, মানে যেটাকে আমরা বলি একটু ব্রাইট লাগে, মিষ্টি লাগে, সুন্দর লাগে দেখতে। মূর্তি অনেকেই আমরা বানাই, কিন্তু তা যদি দেখতে সুন্দর হয় এবং তার প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, এক্ষেত্রে কমপ্লিট হওয়ার পর লুকটা আমাদের নিজেদেরই কিন্তু একটা স্যাটিসফাইড তৈরি হয়ে জায়গা। তো এই রয়েছে পার্ট 1 ভিডিওটি। সেকেন্ড পার্টে তোমাদের শাড়ি কীভাবে ডিটেলিং করলাম দেখাবো। আপাতত আজকে